কি ব্যাপার, মেয়েটা 10 টাকার ভাত নিয়ে এসে শুধু পানি মিশিয়ে খাচ্ছে। এই নে বোন পানি। না, ওদের জন্য কিছু একটা করতে হবে। হেই মিয়া, আপনি নৌকি মেরে মাইয়া দুটা দেখতেছেন কেন? মানে চাচা, হইছে কি, এই মেয়েটা আমার হোটেল থেকে প্রতিদিন 10 টাকার ভাত নিয়ে আসে। আমি এই জন্য দেখতে আসছিলাম আসলে মেয়েটা 10 টাকার ভাত নিয়ে এসে কি করে। ও, চিনতে পারছি, আপনি ওই নেত্রকোনা হোটেলের মালিক না? হ্যাঁ চাচা, আমি ওই হোটেলেরই মালিক। চাচা, আপনার সাথে একটু কথা আছে, এদিকে আসেন। আচ্ছা বুঝলাম বাবা, তুমি এই বাসায় কেন আসলা? চাচা, আপনাকে একটা কথা বলি। এই যে এই মেয়েটা প্রতিদিন শুধু 10 টাকার ভাত খায়, এটা দেখে কি আপনাদের খারাপ লাগে না? আসলে বাবা, তুমি যেটা ভাবছো সেটা না। আমরা এলাকার সবাই মিলে মেয়েটাকে সাহায্য করতে চাইছিলাম, কিন্তু ও কারো সাহায্য নেয় না। সবই তো শুনলাম কাকা। কাকা, আমি একটা কাজ করতে চাইছিলাম, বলতেছিলাম কি কাকা, আমার হোটেলে তো প্রতিদিন অনেক খাবার বেঁচে যায়, ওইখান থেকে যদি ওদের কিছু ভাত আর তরকারি দেয়, ওরা কি নিবে না? বাবা, তোমাকে তো আমি আগেই বলছি, ও কারো সাহায্য নেয় না। তাহলে এখন কি করা যায়? না, কিছু একটা করতেই হবে। আচ্ছা কাকা, তাহলে একটা কাজ করেন, আপনি একটু ওই মেয়েটাকে ডাক দেন, আমি ওর সাথে একটু কথা বলি। ঠিক আছে বাবা, তুমি ভিতরে এসে দাঁড়াও, আমি মেয়েটাকে ডাক দিতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি তো মনে হয় আপনার ভাতের টাকা দিয়ে আসছি। আসলে আপু, আমি তোমার কাছে টাকার জন্য আসিনি। তাহলে ভাইয়া আপনি কেন ডাকছেন আমাকে? আসলে আপু, আমি জানতে আসছি তুমি আমার হোটেল থেকে প্রতিদিন 10 টাকার ভাত নিয়ে আসো, তাও আবার তরকারি ছাড়া, কিন্তু কেন? আসলে হয়েছে কি ভাইয়া, আমি না 2-3টা টিউশনি করাই, ওইখান থেকে যেই টাকাটা পাই ওই টাকাটা দিয়ে আমার ছোট বোনের পড়াশোনার খরচ আর বাসা ভাড়া দিয়ে শেষ হয়ে যায়। তারপর সামান্য যে কয়টা টাকা থাকে ওই টাকাগুলো দিয়ে